নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। একে বলেছে তোমার ধমনীতে প্রবাহিত। এখানে যে প্রসঙ্গের কথা বলা হয়েছে সেটি হলো সঠিক অপশন হচ্ছে অপশন ক কেল্টিক রক্তের। পরে 1-2 বলেছে আলালের ঘরে দুলাল গ্রন্থটির রচয়িতা হলেন। সঠিক অপশন হচ্ছে অপশন ঘ প্যারীচাঁদ মিত্র। পরে 1-3 বলেছে রাধারানী রথের মেলায় গিয়েছিল। সঠিক অপশন হচ্ছে অপশন খ আষাঢ় মাসে। 1-4 বলেছে আমরাও ভিখারি হইয়াছি বক্তা। সঠিক অপশন হচ্ছে অপশন গ রাধারানীর মা। 1-5 বলেছে মিস মুলারের ছেলেবেলা থেকে ধারণা ছিল তিনি হলেন। সঠিক অপশন হচ্ছে অপশন খ আজন্ম নেত্রী। পরে 1-6 বলেছে আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। সঠিক অপশনটা হচ্ছে অপশন গ অন্ধকার বারান্দা। পরে 1-7 বলেছে সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। সঠিক অপশন হচ্ছে অপশন গ কেশবতী কন্যা। পরে 1-8 বলেছে প্রফেসর শঙ্কু করভাসের খোঁজে যে ধরনের গাড়ি নিয়েছিলেন। সঠিক অপশন হচ্ছে অপশন গ কালো মার্সেডিস। পরে 1-9 বলেছে ওটা রেখে দাও কাজে লাগবে ওটার তলায় দাগ। রেখাঙ্কিত সর্বনামটি। সঠিক অপশন হচ্ছে অপশন ঘ নির্দেশক সর্বনাম। পরে 2 বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 বলেছে লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কেন। উত্তর। পরে 2-2 বলেছে রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল। উত্তর। পরে 2-3 বলেছে কিন্তু বিঘ্নও আছে বহু, বিঘ্নগুলি কি কি। উত্তর। 2-4 বলেছে 2 সপ্তাহের মধ্যে করভাস কি কি লিখতে শেখে। উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 2-5 বলেছে আলো জ্বালিয়া রাধারানী দেখিল কি দেখলো। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 2-6 বলেছে ম্যালিফাউল পাখিরা তাদের বাসায় কত ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2-7 বলেছে পড়া নামক উপসর্গ দিয়ে একটি শব্দ লেখো এবং তা বাক্যে প্রয়োগ করো। উত্তর। পরে 2-8 বলেছে প্রত্যয় নির্ণয় করো দাশরথী করণীয়। তো দেখো দাশরথীটার হচ্ছে হস্যই অর্থাৎ পেট কাটা মধ্যনাস্যয় দন্তের নয় হস্যই প্রত্যয়। করণীয়টা দেখো ক্রিযোগ অনীয় করণীয়, এখানে হচ্ছে এটা হচ্ছে অনীয় প্রত্যয়। পরে 3 বলেছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3-1 বলেছে তুমি মালা বেচো তো আমি কিনি, বক্তা কে, সে কাকে কেন এ কথা বলেছিল। দুটো প্রশ্নের উত্তর দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে এই প্রশ্নের উত্তর আর এই প্রশ্নের উত্তরটা হচ্ছে প্রথম দুটো প্রশ্নের উত্তর। কে কথাটা বলেছিল সেটা হচ্ছে অচেনা ব্যক্তি তথা রুক্মিণী কুমার রায়। কাকে কথাটা বলেছিল সেটা হচ্ছে রাধারানীকে। কেন তার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-2 বলেছে মরদ কি বাত হাতি কা দাঁত, বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-3 বলেছে এরই মাঝে বাংলার প্রাণ, কিসের মাঝে বাংলার প্রাণ লুকিয়ে আছে। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 3-4 বলেছে কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কার কথা বলা হয়েছে, সে অনেক বছর আগে কোথায় কি করেছিল। দেখো উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4-1 বলেছে তোমাকে একটু সাবধান করা দরকার, কাকে কেন সাবধান করা দরকার, কি বিষয়ে সাবধান করা দরকার। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরে ৪ এর ২ বলেছে পোড়ার মুখো কাপড়ে মিনসে বক্তা কাকে এমন সম্বোধন করেছেন? উক্ত ব্যক্তি কোথায় কেন এসেছিল? কোথায় সেটা হচ্ছে রাধারানীদের বাড়িতে। বাকি দুটোর উত্তর দেখাচ্ছি। কাকে এমন সম্বোধন করা হয়েছে সেটা হচ্ছে পদ্মলোচনকে। পদ্মলোচন কেন এসেছিল তার কারণটা হচ্ছে সে হাতে করে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় নিয়ে এসেছিল, সেটা রাধারানীকে দেবে বলে এসেছিল। ৪ এর ৩ বলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। কে কেন এমন উক্তি করেছেন? কে সেটা হচ্ছে লেখক সৈয়দ মুজতবা আলী। আর কেন তার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে ৫ বলেছে কম বেশি ১৫০ শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫ এর ১ বলেছে খাঁচা সমেত করভাস উধাও। করভাসকে কিভাবে সে উদ্ধার হয়ে গিয়েছিল? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৫ এর ২ বলেছে আর্গাস কে তার বিশেষত্ব কি? তাকে দেখে প্রফেসর শঙ্কুর কি ধারণা হয়েছিল? আর্গাস কে তার উত্তরটা দেখো। তার বিশেষত্ব কি ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের শেষ প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৬ বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৬ এর ১ বলেছে ভাবার্থ লেখো। দাও ফিরে সে অরণ্য লও এ নগর লহ তব লৌহ লোষ্ঠ কাষ্ঠ ও প্রস্তর হে নবসভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পুণ্যচ্ছায়া রাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচরণ সেই শান্ত সামগান নিবার ধান্যের মুষ্টি পলক্লবসন মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চারি নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার পরাণে স্পর্শিতে চাই ছিনিধন অনন্ত ও এ জগতের হৃদয় স্পন্দন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৬ এর ২ বলেছে সারাংশ লেখো। বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, কেবল যাহা নিজের আবশ্যক তাহা কণ্ঠস্থ করিতেছি, তেমন করিয়া কোনোমতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারাদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার। তেমনি একটা শিক্ষা পুস্তককে রীতিমতো হজম করিতে অনেকগুলি পাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। আনন্দের সহিত পড়িতে পড়িতে পড়িবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণ শক্তি ধারণা শক্তি চিন্তা শক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে বল লাভ করে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৭ বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৭ এর ১ বলেছে প্রত্যয় কাকে বলে, কয় প্রকার ও কি কি? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা আর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। ৭ এর ২ বলেছে তদ্ভব শব্দ কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখো উত্তর এখান থেকে। তো দেখো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা উদাহরণ লিখবে। এই ভাগগুলো করে করে লিখবে উত্তরটা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ক্লাস 9 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।